দ্বিতীয় ক্লাস করব। আচ্ছা, এখানে প্রশ্ন কি বলছে সেটা দেখি। দ্য অবজার্ভ রিটার্ন ডেটা অ্যান্ড রেসিডিয়াল ভেরিয়েন্স অফ পোর্টফোলিও এক্স আর 0.15 1.20 অ্যান্ড 0.06 রেসপেক্টিভলি। অর্থাৎ এখানে রিটার্ন হলো 0.15, বিটা হলো 1.20 আর রেসিডিয়াল ভেরিয়েন্স হলো 0.6%। তারপর হচ্ছে দ্য রিস্ক ফ্রি রেট ইজ 5%। দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও ইজ কত? 0.12%, মানে 12। তারপর বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য মার্কেট, মানে স্ট্যান্ডার্ড ডিভিশন এটা কিসের? মার্কেটের, 0.4%। আমাদের বলছে শার্প ইন্ডেক্স ফর পোর্টফোলিও এক্স, এক্সের শার্প ইন্ডেক্সের যে রেশিওটা পোর্টফোলিওটা বের করতে বলছে। তাহলে বলছে শার্প ইন্ডেক্স ফর পোর্টফোলিও বের করতে হলে কী করতে হবে? আমাদের আর বার লাগবে, তারপরে আর এফ লাগবে, তারপরে তোমার স্ট্যান্ডার্ড ডিভিশন লাগবে। অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা পাইছি, তবে মার্কেটেরটা পাইছি। স্ট্যান্ডার্ড ডিভিশন আর স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য মার্কেট এক না, এই জন্য আর বার পি পাইছি, আর বার পি পাইছি, আর 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 এফ পাইছি, এই দুইটা মান পাইছি, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন পাইনি। স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করতে হলে তার একটা সূত্র আছে, সেটা হলো কি স্ট্যান্ডার্ড ডিভিশন রুটের নিচে কি থাকবে? বিটা, তারপরে তোমার স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট থাকবে, তারপরে থাকবে তোমার রেসিডিয়াল ভেরিয়েন্স। তাহলে আমরা বের করি একটু। তাহলে এখানে শুরু করি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের। প্রথমে বিটার মান কত? আমাদের বিটার মান ছিল তোমার কত? 1.520, সেই 1.20 এখানে কি ছিল? স্কোয়ার ছিল, সেই স্কোয়ার দিলাম, ইন্টু তারপর বলছে কি তোমার স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস কত? 0.4, আর এখানে কি স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা দিলাম। তারপর বলছে আমাদের কি রেসিডিয়াল ভেরিয়েন্স বের করতে হবে। এই যে এটা রেসিডিয়াল ভেরিয়েন্সের সংকেত, তার মানে রেসিডিয়াল ভেরিয়েন্স কত পাইছি আমরা? এখানে রেসিডিয়াল ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স থাকা মানে কি? স্কোয়ার। সুতরাং আমাদের এখানে স্কোয়ার আর ব্যবহার করার প্রয়োজন নাই। রেসিডিয়াল ভেরিয়েন্স আমাদের 0.06, তাহলে কি 0.06 ব্যবহার করব, কিন্তু এখানে স্কোয়ার ব্যবহার করব না, কেননা এখানে ভেরিয়েন্স মানে কি? স্কোয়ারটা বোঝাচ্ছে। তার পরবর্তীতে আমরা যেহেতু অনার্স 4th ইয়ারে আছি, সুতরাং আমাদের এই সবের ম্যাথের ক্যালকুলেশন পুরোটা ভাঙায় না দেখালেও হয়, তোমরা নিজেরাই পারবা। তারা আমাদের আসে কত? স্ট্যান্ডার্ড ডিভিশন আছে 24.96%। তারপরে আমাদের উপরের তথ্য অনুসারে আর বাই পি এর মান আনলাম। আর বাই পি কি? আমাদের আর বাই পি হলো মার্কেট পোর্টফোলিও। রিটার্ন বলছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও মানে আর বার পি। আর আর এফটা কোনটা? আর এফটা হলো তোমার আর এফ হলো রিস্ক ফ্রি। কই এই যে রিস্ক ফ্রি রেট কত? 5%, সে 5% আসছে। তাহলে আমাদের প্রথমে রিটার্ন অন দ্য মার্কেট হলো 0.05, আর রিস্ক ফ্রি রেট হলো 0.05। তারপরে আছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন কত আছে? এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা তো বের করেই নিলাম, সেই জিনিসটা নিচে আনবো কনভার্ট করে। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী যে ক্যালকুলেশন করার পরে আমাদের আসে 0.4006। আশা করি বুঝতে পারবো।